এবার গ্লোবাল টি-20 সুপার লিগে খেলবে রংপুর রাইডার্স। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন্স দলগুলোকে নিয়ে একসময় আয়োজন করা হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-20। যদিও বিভিন্ন কারণে 10 বছর যাবৎ বন্ধ রয়েছে এই টুর্নামেন্টটি। চ্যাম্পিয়ন্স লিগ টি-20 না হয় নতুন একটি উদ্যোগ নিয়েছে এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, যার নাম হবে গ্লোবাল টি-20 সুপার লিগ, এবং 5টি দল নিয়ে এই টুর্নামেন্টটির আয়োজন করা হবে। এবং বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে। গ্লোবাল সুপার লিগে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের একটি ফ্রাঞ্চাইজি। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির সভাপতি ফারুক আহমেদ। নিয়ম অনুযায়ী বিপিএলের চ্যাম্পিয়ন দল অংশ নেওয়ার কথা থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল তারা টুর্নামেন্টে অংশ নেবে না বলে জানিয়েছে। তাই তো কপাল খুলতে যাচ্ছে রংপুর রাইডার্সের। রংপুর দলটিতে দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। যেহেতু দেশের বাইরে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সেহেতু সাকিব আল হাসানকে দেখা যেতেই পারে। আগামী 26 নভেম্বর থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্টটি। এদিকে গ্লোবাল টি-20 সুপার লিগকে সামনে রেখে অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিতে যাচ্ছে রংপুর রাইডার্স। ম্যাক্সওয়েলকে দলে ফেরানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে রংপুর রাইডার্স। যেহেতু বসুন্ধরা গ্রুপ এই ফ্রাঞ্চাইজিটি পরিচালনা করে থাকেন সেহেতু আর্থিক কোনো সমস্যা হওয়ার কথা নয়। বাবর আজম, নিকোলাস পোরান, সাকিব আল হাসান, রনি তালুকদার, হাসান মাহমুদ এবং রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান সব মিলিয়ে বেশ শক্তিশালী দল নিয়েই গ্লোবাল টি-20 সুপার লিগ খেলতে যাবে রংপুর রাইডার্স। শুধু দেশীয় ক্রিকেটার নয়, দলে থাকবেন একাধিক নামি দামি বিদেশি ক্রিকেটার, যাদের মধ্যে অন্যতম হল আজমাতুল্লাহ ওমরজাই, মাথিসা পাথিরানা এবং ব্র্যান্ডন কিং। সুতরাং দেশি বিদেশি সকল খেলোয়াড় মিলে বেশ শক্তিশালী এক স্কোয়াড নিয়ে গ্লোবাল টি-20 লিগে মাঠ মাতাতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে রংপুর রাইডার্স। প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই নিউজ এক্সট্রা বিডি ফেসবুক পেজটি ফলো দিন এবং নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।